তোমাদের মধ্য হতে যখন খানা উপস্থিত হয়, যদি তার পায়ে জুতো থাকে তখন সে যেন জুতো খুলে ফেলে, কেননা এটা পায়ের জুতো আরামদায়ক এবং সুন্নত বটে। আল হাদিস মোজামে আবু হালা 296। আশ্চর্য এই পৃথিবীর জন ছিল। ঠিক আদিমকালে মানুষ বন জঙ্গলে বাস করত, আর যা নবীরা এসছে ওদেরকে দাওয়াতের কাজের কথা বলতো। লূত নবী আলাইসাল্লামের যুগে সমকামিতা, পুরুষে পুরুষে মৈথুন, গুহ্যদ্বারে লিঙ্গ প্রবেশের হিজড়ামি। লূত আলাইসাল্লাম বললেন, হে আমার কওমরা, তোমরা এভাবে ব্যভিচার করো না। প্রচুর সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তাদেরকে বিয়ে করো। এমনকি আমারও মেয়ে আছে, চাও তো ওদের বিয়ে করো, তাদেরকে ভালোবাসো, তোমাদের রিপু মিটে যাবে। মেয়েরাও পুরুষ চায়, তাদের কামশক্তি দমন করা পুরুষের কর্তব্য। তোমরা পাপাচারী হয়েও না, আল্লাহ তোমাদের শাস্তির মার মারবেন। তারা বলল, আমরা শ্রেষ্ঠ মানব জাতি, আমরা যা খুশি তাই করব। তুমি কে হে? হ্যালো আমার বন্ধুরা, বলতে লজ্জা লাগে, বর্তমানে মানুষ এটা তো করছে। একটা অভিনব পদ্ধতি উঠেছে, রোবট, নাম তার হেলগা। সে একটা সেক্স টয় বা ডল, সেক্স ডল মানে পুতুল, অত্যন্ত সুন্দরী নারী, যা মানুষের তৈরি। আশ্চর্য, চীন দেশের নারীরা পুরুষ উঠোরাও এই সেক্স টয় বা সেক্স ডল ব্যবহার করে। পক্ষান্তরে পুরুষরা নারী টয় বা ডল ব্যবহারও করে, রিপু চরিতার্থ করে। এটি এখন পৃথিবীর প্রায় সব দেশে হচ্ছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইংল্যান্ডে গিয়ে এক রেস্তোরাঁতে এক নারী রোবটকে বললেন, এই মেয়ে, এই মেনু বোর্ডে টিক মেরে দিয়েছি, খাদ্য পরিবেশন কর। ঘোষণা হলো, যার দেহে যত ক্যালোরি লাগবে তার চেয়ে বেশি কিছু দেওয়া হয় না। বললেন, এই মেয়ে, তবে এই আন। বাঙালি মাছ, মাংস, ডিম, দুধ এক ধারে থেকে পেট ভরে খায়, খিদে মেটে। তাই যাই হোক, তাই করতে হবে। বললেন, এই যুবক ছেলেরা, তোরা মানে চর্চা যুবক কটা লুত নবীর বাড়িতে এসছে মেহমান হিসেবে। তখন বললো, এই যুবক ছেলেরা, তোরা আমার বাড়ির মধ্যে ঢুকে যা, সমকামীরা দেখতে পেলে তোদেরকে ধর্ষণ করবে। সমকামীরা খবর পেয়ে দলে দলে এসে বলছে, লুত, তুমি ওদেরকে ঘর থেকে বের করে দাও, আমরা ধর্ষণ করব। সর্বনাশ, আল্লাহ আমার মেহমানদেরকে রক্ষা করো। মেহমান যুবকরা বলল, ভয় নেই নবী, আমরা আল্লাহর মেহমান, আমরা ফারিস্তা, ওদেরকে শায়েস্তা করতে এসেছি, তুমি এই শহর ছেড়ে চলে যাও। তিনি শহর ছেড়ে চলে গেলেন। ফারিস্তারা তাদের ডানার ঝাপটা, ভূমিকম্প, তারা আছাড় মেরে মেরে 5টি শহর ওলটপালট করে দিল। আশ্চর্য ভূমিকম্প, শিশুর দোলনাও নাড়া খায়নি, গাছের পাতাও নাড়া খায়নি। তো বন্ধুরা, আজ আপনারা ওই লোহিত সাগর দেখলে, যা লূত নবীর নামে এই সাগরকে নাম দিয়েছি, মৃত সাগর বলা হয়। এই সাগরের তীরবর্তী অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটেছিল। ওই নদীতে আজও সাপ ব্যাঙ কিছুই জন্মায় না।